তাওয়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিলাম। চুলার পাওয়ারটা বেশি বেড়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ দিলাম। একটু পেঁয়াজ দিলাম। তারপর একটু মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দিলাম। সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিলাম। তারপর একটু নেড়ে দিলাম। তারপর একটু সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ কিন্তু আমি বেশি দিইনি, সামান্য দিয়েছি। এখন তিনটা মরিচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু আদা দিয়ে দিলাম, হাত দিয়ে দিলাম, কারণ আমার এক হাতে মোবাইল, আমি ভিডিও করছি, আর এক হাতে নাড়াচাড়া করছি। কেউ কিছু মনে করবেন না। আমি নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য। পানি দিয়ে দিলাম। আমি দেখেছিলেন যে ইলিশ পোলাও করেছিলাম। ইলিশ পোলাও করার সময় নারকেল ব্লেন্ডার করার পরে নারকেলের যে রস নেওয়ার পরে যেই ইয়াটা ছিল, মানে নারকেলের দুধটা নেওয়ার পরে যেই নারকেলের অংশটা ছিল সেটা দিয়ে আমি নারকেল চিংড়ি করতেছি। জানি না কেমন হয়, তারপর অপচয় করাটা তো ভালো না। অপচয়কারীকে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করে না। এখন আমার কষানো শেষ। আমি এখন কিছু টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিব। এখন আমি নেড়ে নিব ভালো করে। টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিংড়িগুলো
চিংড়িগুলো দিয়ে দিব। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। টমেটো দিয়ে ডেকে রেখেছিলাম প্রায় 10 মিনিট। এখন আবার উঠিয়ে চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। নেড়ে দিলাম। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, তখন লবণ কম দিয়েছিলাম। যেহেতু টমেটো দিয়েছি, দেখেন এই চিংড়িগুলো কিন্তু সাদা চিংড়ি, মানে চিংড়িটা পুরোই সাদা। যখন বাজার থেকে কিনেছিলাম তখনই চিংড়িটা সাদা ছিল। মেলে দিলাম। এখন আবার ঢেকে দিলাম। দেখি এখন কি পরিস্থিতি। হ্যাঁ, সব কিছু টেনে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আপুকে একটু লবণ দেখাইতে দিয়েছিলাম। আপু বলছে প্রচুর ঝাল হয়েছে নাকি। এখন আমি তো মাত্র দিচ্ছিলাম, যে 3টা কাঁচামরিচ দিয়েছিলাম, সামান্য পরিমাণ মরিচ দিয়েছিলাম, মরিচের গুঁড়া। এখন কাঁচামরিচটা মনে হয় প্রচুর ঝাল ছিল। কাঁচামরিচের ঝালটা এখানে রান্না শেষ। দেখেন কালারটা, জানি না কেমন হয়েছে। এই সনি যে লবণ দেখছো কেমন হয়েছে, কেমন ইয়া করে বলো না ঝাল হয়েছে বলে। আপু বললো একটু ঝাল হয়েছে, কারণ আপু তো সবসময় এত ঝাল খায় না। আমি করছি কি, তোমার ওই যে 3টা কাঁচামরিচ দিছি, তো কাঁচামরিচটা তো হয়েছিল তোমার একটু বড় সাইজের ছিল, যার জন্য ঝালটা একটু গুঁড়োমরিচ দিছি সামান্য, কারণ এটা কালারে আসতে হবে তো, বুঝেছো? রান্না ভালো হয়েছে।
এখানেই আমাদের চিংড়ি ভুনা। সবাই ঝাল খেতে পারে না, তার জন্য যে যার মতো স্বাদ মতো ঝাল দিবেন, পরিমাণ মতন ঝাল দিবেন। আমি আবার একটু ঝাল পছন্দ করি, তো রাখছি। আল্লাহ হাফেজ।